আজকের ভিডিওটি কোনো খামার রিলেটেড ভিডিও না। আজকের ভিডিওটা একটু অন্যরকম ব্যতিক্রমী একটা ভিডিও হতে চলেছে, তো সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওর মাধ্যমে যে আমি খেজুর খাচ্ছি, অরিজিনাল যে সৌদিয়ান যে খেজুরগুলো আছে সেই খেজুর আমি নিজে হাতে পেরে খাচ্ছি। তো সেটাই আজকে ফুল ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটা কোথায় অবস্থিত বা এখান থেকে আপনারা খেজুরের চারা কিনতে পারবেন কিনা, তো সেই বিষয় নিয়ে আর কি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি খেজুরটা খাচ্ছি, মাশাআল্লাহ এটা খুবই সুস্বাদু একটা খাবার, এটা খুব মিষ্টি ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে কত নিয়ামত সেটা একমাত্র এখানে না আসলে আমি বুঝতে পারতাম না। মানে বাংলাদেশের থেকেও আমরা সৌদি আরবের খেজুর মানে সৌদি খেজুর নিজে হাতে পেরে খাচ্ছি, এর থেকে আরামদায়ক বা এর থেকে খুশির আর কি হতে পারে। আমি আপনাদেরকে আর একটা কথা ক্লিয়ার করে দেই, আমি কিন্তু কোনো প্রমোট ভিডিও করতে আসি না। মানে আমি যে খেজুর গাছে এখানে আসছি এই খেজুর গাছ দেখার জন্য, আমি খেজুর খাচ্ছি সেই বিধায় যে আমি আপনাদেরকে বলতেছি যে এরকম একটা বাগান আপনারা করেন, বিষয়টা কিন্তু এমন না। আমি আপনাদেরকে যতটুকু বলার চেষ্টা করি সত্য কথাই বলার চেষ্টা করি। তো এইখানে যে খেজুরের বাগানটা মানে আমার বাড়ির থেকে সর্বোচ্চ আর কি 10 মিনিট লাগে এই বাগানে আসছে। আর আমার বাড়ির পাশে যে এরকম একটা খেজুরের বাগান আছে সেটা আমিই জানি না। তো আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে আমি নিজেই বুঝতে পারতাম না যে আমার বাড়ির পিছনে এত বড় একটা বাগান আছে। মানে পিছনে বলতে কি আমার গ্রামের থেকে আরেকটা গ্রামে সর্বোচ্চ আগে 10 মিনিট আপ ডাউন, 10 মিনিট হলে তার বাড়িতে চলে যাওয়া যায়। আপনাদের কাছে এই বাগানটা কেমন লাগছে আমি জানি না, তবে আমি আপনাদেরকে এতটুকু বলে থাকি যে ইনশাল্লাহ আমি এরকম একটা বাগান করব এবং কি ওনার কাছ থেকে আমি গাছ আনবো, গাছ এনে আমি বাড়িতে রোপণ করব। আমি ওনার মতন এত বাগান না করতে পারলেও হয়তো বা 3 থেকে 4টা গাছ স্থাপন করে আমি সেখান থেকে ইনশাল্লাহ সৌদিয়ান যে খেজুরগুলো আছে সেটা আমি নিজে হাতে পেরে খাবো, এরকম একটা নিয়ত ধ্যান ধারণা অলরেডি চলে আসছে। এরকম খেজুর গাছ আপনার বাড়ির আঙিনায় থাকবে, 8 থেকে 10টা বাঁধা ঝুলে থাকবে, কার না ভালো লাগে আপনারাই বলুন। আলহামদুলিল্লাহ আমার কাছে তো অনেক ভালো লাগে এবং কি আমি এটা একটা হলেও আমি এই গাছটা লাগাবো ইনশাল্লাহ। আপনারা এখন এই খেজুরগুলো দেখে আপনারা অবশ্যই কমেন্টে বলতেই পারেন যে মামুন ভাই আপনি কি সৌদি আরব চলে গেছেন কি না। না ভাই, আমি মূলত সৌদি আরব যাই নাই, আমি আমার নিজ দেশে এবং কি আমার নিজ গ্রামেই আছি। আমার গ্রামের থেকে পাশের গ্রামেই মূলত আমি অবস্থান করছি। তো এইখানে আসার পরে আমি যেটা দেখছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পুরো সৌদিয়ান যে খেজুরগুলো আছে সেই খেজুরগুলো আমাদের বাংলাদেশেই উৎপাদন হচ্ছে এবং কি আমাদের যে বাংলাদেশে যে মাটি আছে সেই মাটিতেই মূলত আর কি এইগুলো উৎপাদন করা হচ্ছে। এক কথায় বাংলাদেশের মাটি যে সোনার মাটি তার বাস্তব প্রমাণ এটা দেখলেই বোঝা যায়। এখন আমি সরাসরি চলে যাব আমার যে ভাই আছে মানে যে এই গাছটা রোপণ করছে তার কাছে আমরা কিছু আলোচনা করব। এই মূলত এই খেজুরটা কতদিন থাকে, এই খেজুরটা পাকে কিভাবে, বা এই গাছটা কতদিন রোপণ করছে, আর ভাইয়ের কাছে কি কি গাছ আছে বা ভাই আমাদের গাছ দিতে পারবে কি না সেই বিষয় নিয়ে আর কি মূলত ভাইয়ের সাথে ছোট্ট করে একটা এই ভিডিওটা করা। তো সরাসরি চলে যায় আমাদের যে ভাইটা আছে সেই ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। আপনি যে এই গাছটা লাগাইছেন মাশাআল্লাহ আমরা দেখে পুরোপুরি সন্তুষ্ট হয়েছি এবং আমাদের যারা ভিউয়ার্স আছে তারাও দেখে সন্তুষ্ট হবে। তো আমার যে ভিউয়ার্সগুলো আছে তারা অবশ্যই বলবে যে মামুন ভাই এই গাছগুলো এখান থেকে আমরা কিনতে পারবো কিনা সেই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, এটা অবশ্যই আপনারা কিনতে পারবেন, কিন্তু এই খেজুরটা আমাদের দেশে এই খেজুরটা পাকবে না, এটা আপনাদের কাঁচাই খাইতে হবে, কাঁচাই মিষ্টি এবং মচমচা। আর যদি মনে করেন যে না আমার পাকতে হবে, কিন্তু এই গাছের খেজুর পাকবে না, মানুষের মিথ্যা বলে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, ভাইটা খুবই ভালো মনে মানুষ, যদি ভাই বিক্রি করার ইচ্ছা থাকতো তাহলে অবশ্যই কিন্তু এখানে আরও আপনাকে লোভ লালসা দেখিয়ে এই গাছগুলো বিক্রি করতো। তো ভাই সরাসরি বলে দিল যে এই জাতটা মূলত এই জাতটা আর কি পাকবে না, ভাইয়ের কাছে আরও অনেক কিছু জাত আছে সেই জাতগুলো পাকবে। তো ভাই এই যে খেজুরটা আসতি এই গাছটা কতদিন সময় নিছে? এই গাছটার সময় নিয়েছে 5 বছর 3 মাস। 5 বছর 3 মাস, মানে 5 বছর 3 মাস পর থেকে আমরা খেজুরগুলো পাচ্ছি মাশাআল্লাহ। আচ্ছা আপনার কাছে আর যে কালেকশনগুলো আছে, আর যে খেজুরের মানে বীজগুলো আছে বা যেগুলো বিক্রি করবেন যেগুলো গাছের থেকেই পাকে সেগুলো যদি আমাদের একটু দেখাইতেন। ঠিক আছে, আসুন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো চারা আছে সেগুলো ভাই কিছু বিক্রি করবে। খালাস জাতের গাছ, এই গাছগুলোর খেজুরগুলো পাকবে, কিন্তু সৌদি আরবে বা মরু অঞ্চলের যে খেজুরগুলো আপনারা দেখেন যে পাইকে শুকায় গেছে, প্যাকেট করে আছে, সেইভাবে কিন্তু এখানে শুকানোর মতো কোনো প্রসেসিং নাই। এখানে বাংলাদেশের আবহাওয়াতে এটা পাকবে, কিন্তু পাইকে গেলে আপনি ডিপি অথবা নর্মালে রেখে খাইতে হবে। আপনি মনে করবেন যে না আমাদের দেশে এরকম প্যাকেট করে বিক্রি করবো না, ওইরকম বিক্রি করা যাবে না। আপনি পাকলে ডিপি রেখে খাইতে হবে, দোকানদারের কাছে দিতে হবে, দোকানদার ওইভাবে নিয়ে তারা খাবে। ডিপি এবং নর্মালে রেখে খাইতে হবে, আর যদি এমনি রাখেন ওগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে।
আচ্ছা, যদি আমার কোনো ভাই মেসেঞ্জার আমাকে বলে যে ভাই আমার কিছু গাছ লাগবে, সেই ক্ষেত্রে আপনি কি সারা বাংলাদেশে কি দিতে পারবেন কিনা? হ্যাঁ, তা দিতে পারবো, কুরিয়ার মাধ্যমে তা পাঠাই দিতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, এখন আরেকটা যেটা জানার বিষয় সেটা হলো এই চারাগুলো হচ্ছে আপনার এই যে বাঘি জাত, এগুলো কাঁচা খায়। জি বাংলাদেশে এই বাঘি জাতগুলোই সবচাইতে ভালো। যে পাকানোর প্রসেসিং তো আমাদের দেশে হয় না, আমাদের দেশে প্রচুর পরিমাণ গরম পড়ে না। যদি কেউ বলে থাকে যে সব খেজুরি পাকবে, আমার মনে হয় না যে এটা সত্য কথা, সব খেজুরি পাকবে। আপনাদের এটা ভুল তথ্য দিয়ে তারা বেচা কিনা করবে, তাছাড়া অন্য কিছু না। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের কাছ থেকে যতটুকু জানলাম, সব জাতের খেজুর পাকবে না আমাদের দেশে। ভাইয়ের কাছ থেকে যতটুকু জানলাম যে ভাই মিথ্যার যে আশ্বাসটা আছে সেটা ভাই মোটেও নিচ্ছে না, তো এই ক্ষেত্রে আর কি আমাদের কাছে খুব ভালো লাগছে। তো আপনাদের যদি এমন একটা শৌখিনভাবে একটা খামার তো আপনারা যদি এরকম শৌখিনভাবে একটা বাগান করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো যে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন, এবং ভাইয়ের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি যে নাম্বারগুলো থাকবে সেটা আমরা সরাসরি দিয়ে নেব। সরাসরি ভাইয়ের সাথে কথা বলে নেবেন, আগে ভাইয়ের সাথে কথা বলবেন, জানবেন, তারপরে গিয়ে মূলত এখান থেকে গাছ ক্রয় করবেন। আগেই যে আপনি এত বড় বড় খেজুর দেখলেন, দেখার সাথে সাথে যে আপনি গাছটা কিনলেন, বিষয়টা তেমন না। আগে আপনাকে সুন্দরভাবে দেখবেন, তারপরে আর কি আপনি এখান থেকে গাছগুলো ক্রয় করবেন।